শান্তির বাজার মহকুমার অন্তর্গত লাউডাং সাহাপাড়া এলাকায় রাতের আধারে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। অন্যের কষ্টার্জিত রাবার বাগানে ঢুকে প্রায় শতাধিক রাবারের চারা গাছ কেটে নষ্ট করার সময় হাতে নাতে আটক করা হয়েছে দুই দুষ্কৃতীকে। ধৃত দুজনেই সম্পূর্ণ মদমত্ত অবস্থায় ছিল বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার বিবরণে জানা যায়, লাউগাং সাহাপাড়া এলাকার বাসিন্দা প্রদীপ দত্ত গত 10 দিন আগে নিজের জমিতে একটি নতুন রাবারের বাগান তৈরি করেছিলেন। তীব্র দাবদাহের মধ্যেও কলসি করে জল এনে পরম যত্নে চারাগাছগুলিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার রাতে আচমকাই সেই বাগানে হানা দেয় দুই দুষ্কৃতকারী। অভিযোগ, তারা বাগানে ঢুকে একের পর এক রাবারের গাছের চারা উপড়ে এবং ভেঙে নষ্ট করতে শুরু করে। প্রায় 100-র বেশি চারা গাছ এভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। বাগানের মালিক প্রদীপ দত্ত জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। গ্রামবাসীদের থেকে খবর পেয়ে তিনি তড়িঘড়ি স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে বাগানে পৌঁছন এবং দুষ্কৃতীদের হাতে নাতে ধরে ফেলেন। আমরা কলসি করে জল লইয়া গাছের গোড়া দিই। আজকে বিমল দেবনাথের পোলা লিটন দেবনাথ, মিটন দেবনাথ, হ্যাঁ চরি মিটন দেবনাথ আরেকটা পোলা লইয়া বাগানে ঢুকে গেছে। আচ্ছা, ঢুকানোর পরে আমার ইউনিয়নের অনেক পোলাবান আছে, আমার গ্রামের পোলাবান্ডি ছিল। তারা দেখছে যে এই পোলাবান্ডি গাছটি চিত্তে আছে, মানে ফেরেলাতে আছে, তো ফাটছে না, কিন্তু ভাঙ্গা লাগছে, অনেকগুলো গাছ ভাঙ্গা লাগছে। তখন আমি বাজারে ছিলাম, আমারে ফোন করছে। ফোন করার সঙ্গে সঙ্গে আমি কিছু পোলাবান লইয়া বাজার তিয়া চল আমরা বাগানে কেডা ঢুকছি দেখি। আইয়া তারার বাগানে ধরছি। ধরার পরে তারা জিজ্ঞেছি আমি, তোরা কে কইছে বাগানটা বাগানোর লাগিয়া? যে মানে কইছে, কেউ কইছে না, একদম মদমত্ত অবস্থা। ধৃতদের মধ্যে একজনের নাম মিঠুন দেবনাথ এবং অপরজন নাথ কলোনির বাসিন্দা বলে জানা গেছে। পরে ঘটনার খবর দেওয়া হয় শান্তিবাজার থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং অভিযুক্ত দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরম যত্নে লাগানো চারাগাছ এভাবে নষ্ট করার পেছনে কোনো পুরনো শত্রুতা নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে শান্তির বাজার থানার পুলিশ। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাগান মালিক সহ গোটা এলাকাবাসী। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।